বাদশার দরবারে। বাদশাহ আলমগীরের কাছে গিয়ে আবার আগের মতো বসলেন। তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হলো, নাস্তা পানি দেওয়া হলো, সবকিছু কথাবার্তা শেষ। শেষ পর্যন্ত পকেট থেকে মণিমুক্তাগুলো বের করে বাদশার সামনে রেখে যখন খুললেন, খুলে দেখে বাদশাহ দেখে অবাক, হুজুর এগুলো পাইছেন কোথায়? মোল্লা জিউন রহমতুল্লাহ বলতেছেন, ওই যে তুমি দিছিলা সেইটার বিনিময় এইভাবে এইভাবে করে এটা আমি পেয়েছি। মোল্লা জিউন রহমতুল্লাহ বলেন, বাবা সবই তো ঠিক আছে, আমার মনের ভিতরে একটা প্রশ্ন বারবার উকি মারে। তুমি তো আমার ছাত্র, এত বড় সাম্রাজ্য তুমি পরিচালনা করো, কত মানুষকে কত দান সদ্গা করো, কত মানুষকে সুখে দুঃখে তুমি পাশে দাঁড়াও। আমিও তো তোমার ওস্তাদ, তোমাকে আমি পড়াইছি। আমার এত কষ্টের সময় আমার মেয়েটার বিবাহের জন্য তোমার কাছে আসলাম একটু সাহায্যের জন্য। তুমি কি পারতে না তাদের মতো আমাকেও 1000 দিনার, 100 দিনার কিংবা 100 দিরহাম, 1000 দিরহাম দিয়ে বিদায় করতে? তুমি আমার সাইরানা দিলা কে? মনের ভিতরে এইটা খুব প্রশ্ন জাগে। সুবহানাল্লাহ। 4 আনা দিলা কেন? কয় আনা? 4 আনা দিলা কেন? এটা আমার মনের ভিতরে প্রশ্ন। তুমি তো আমার পারতে আরো বেশি দিতে। বাদশাহ আলমগীর চোখের পানি ছেড়ে দিলেন যে, হুজুর আমি তো আপনার ছাত্র, আপনার চরিত্র সম্পর্কে আমার ভালো করে জানা আছে। আপনি যে শিক্ষায় আমার শিক্ষিত করছেন, আমি সেই শিক্ষায় বড় হয়েছি। হতে পারি আমি বাদশাহ, লক্ষ লক্ষ দিনার দিরহাম গুলো আমার দরবারে আছে, রাজ দরবারে, সেখানে রাজকোষাগারে দায়িত্বশীল ব্যক্তিরা ওখানে আছে। এ ভাইরা, বাদশাহ আলমগীর বলতেছেন, হুজুর অনেক টাকা পয়সা আপনি দেখতে পাবেন, এখানে যা কিছু আছে ইচ্ছা করলে আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু হুজুর আমি আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, এই রাজ দরবার থেকে, রাজকীয় কোষাগার থেকে কোনো ভাতা আমি নেই না। যতটুকু ভাতা আমার প্রয়োজন হয় আমি নেই, তার বিনিময়ে আমি রাজ দরবারে গোলামি করি, কাজ করি। সুবহানাল্লাহ বলবেন না? কি করি? আমি কাজের বিনিময় আমার 500 টাকা দরকার, ওই টাকা পরিমাণ আমি শ্রম দেই। শ্রম দেওয়ার পরে ওখান থেকে আমি 500 টাকা আমি নেই, যেইটা দ্বারা আমার সংসার চলে। প্রতিদিন আমি এই জায়গায় বসা থাকি, কিন্তু ফাঁকে ফাঁকে রাজ দরবারের বিভিন্ন কাজগুলো আমি করে থাকি, আমি বসে থাকি না। ওই কাজের বিনিময়ে আমি কিছু পরিশ্রম নেই, পরিশ্রমিক নিই, সেইটা দিয়ে আমার সংসার চলে। হুজুর গতকালকের পরিশ্রমের পয়সা থেকে মাত্র 4 আনা বাঁচছিল। আমার এই রাজ দরবারে যত সম্পদ দেখেন, তার ভিতরে বিভিন্ন ধরনের ভেজাল আছে, সন্দেহ আছে। যে ধরো 10 জনের সম্পদ, আমি চাইনি আমার ওস্তাদ যে এত স্বচ্ছভাবে জীবন যাপন করেন, তার হাতে আমি একটা হারাম কিংবা সন্দেহযুক্ত টাকা আমি দিব। আমি চাইলে ইচ্ছা করলে আপনাকে 1000 দিরহাম আমি দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আমি আমার ওই হালাল যে 4 আনা পয়সা ছিল আমার কাছে, আমার ওস্তাদকে সেই 4 আনা পয়সা দিয়েছি। আর আমার বিশ্বাস, এই হারামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100 মুক্তার ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলো সুবহান। হালালের দাম আছে না নাই? হাত তুলে জোরে আওয়াজ করে বলে আছে না নাই? আছে না নাই? এই জন্য হালাল ইবাদতের 10 ভাগের 9 ভাগ হইল হালাল। কয় ভাগ? 10 ভাগের। এ ভাইরা, শেরসিনা দরবারের ভক্ত যারা, মুরিদ যারা, হুজুর কেবলার তালিম যারা সুন্দরভাবে শুনে থাকেন, আপনারা শুনবেন হুজুরের তালিমের শেষ অংশে হুজুর বলেন যে হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালালে। তুমি যতই তরিকা চর্চা করো, যতই নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দাও, যদি হারাম খাবার গ্রহণ করো, ওই হারাম দ্বারা খাবারের কারণে তোমার ইবাদত রবের দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি আমার বলছেন, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ হারাম খাদ্য দেহের ভিতরে ঢুকায়, কয়টা? একটা সরিষা দানা পরিমাণ হারাম পেটে ঢুকাইছে, নবীজি বলছেন 40 দিনের ইবাদত বন্ধ হয়ে থাকে, স্থগিত। কয় দিনের? সবাই যে বললেন না, 40 দিনের ইবাদত ওই জায়গায় স্থগিত থাকে, আল্লাহর দরবারে কবুল হয় না। যতক্ষণ না পর্যন্ত তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত ওইভাবে লটকায় থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। এখন
একটা সরিষা দানা পরিমাণ যদি খাদ্য খায়, তাতে যদি 40 দিনের ইবাদত ওইভাবে বন্ধ হয়ে থাকে, আল্লাহর দরবারে কবুল না হয়। যে লোকমায় লোকমায় খায়, কি কথা কয় না কেন? না এখন কইবে না কেউ? যে লোকমায় লোকমায় খায় তার অবস্থা কি বলেন? তার অবস্থা কি? তার কোনো ইবাদতে কোনো কাজ হবে? এ ভাই জোরে বলেন হবে? এই আজকের আলোচনাটাই যদি কোনো মসজিদের ইমাম সাহেব করতো, তাহলে তার অবস্থা তো শেষ। ওই নামাজই তার ওই মসজিদের শেষ নামাজ। কি কথা বলেন ঠিক না বেঠিক? ওই নামাজই তার ওই জুমার ওই শেষ, আর চোখে দেখা লাগবে না। কারণ এখন সবচেয়ে বড় বিপদ হইল সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা। এটা করাই যায় না, করাই যায় না, করলেই বিপদ। আমি করতেছি, আমার একটা সাহস আছে জানেন কি? কারণ আমি তো কেউ চাকরি করি না। আমি আইছি সাসিনা বিশ্ব হুজুরের সাথে হুজুরের সফর সঙ্গে। কি কথা বল? আমি এই জায়গায় বলে আমার দাওয়াত দিলি বা কি না দিলি বা, হুজুরে নিয়ে আইবে, বাস খাড়া করে দিয়ে বাস করে চলে যাবো। হুজুর আনবে না, বাস বাস করার দরকার নেই। আমি আমার মতো করে বলে যেতেছি, আমার কোনো ভয় নেই। আপনাদের কি ভয় আছে? কার কার ভয় আছে? ভয় নাই কার কার? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুদ ঘুষ, সুদ ঘুষ চলবে না। বলেন সুদ ঘুষ, সুদ ঘুষ, সুদ ঘুষ, সুদ ঘুষ, বয়কট, বয়কট। কথা বলেন ঠিক না বেঠিক? এর কোনো আমরা অস্তিত্ব বাংলায় দেখতে চাই? সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঘুষের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে কোন আমিন। মহব্বতে দরুদ পড়েন।